দেখুন, পোলাও এমনই একটা রেসিপি যেটা কম বেশি সবাই বানাতে পারে। যখন একটু বেশি কোয়ান্টিটির হয় তখন একটু ব্যাপারটা চাপের হয়ে যেতে পারে, তাই না? তো নো চাপ, আপনারা যদি আমার মায়ের এই রেসিপিটা ফলো করেন তাহলে যতটা কোয়ান্টিটি হোক না কেন আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবার তৈরি করা যায়। প্রথমে এখানে প্রায় 4 কেজি মতো গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ধুয়ে এখানে একটা পেপারে দিয়েছি। চালটা যখন পুরোপুরি জল শুকিয়ে আসবে তখন চালের পরিমাণ অনুযায়ী আদার রস দিয়ে দেবেন। এবার আদার রসটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে চালটাকে সম্পূর্ণভাবে ভালো করে ম্যারিনেট করে দেবেন। সম্পূর্ণ যখন ম্যারিনেট করা হয়ে যাবে তখনই চালের পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে আবার খুব ভালো করে ম্যারিনেট করে দেবেন। ম্যারিনেট করাটা পোলাওর পক্ষে খুবই ভালো। আর হলুদটা একটু সাবধানে দেবেন, বেশি হলুদ হয়ে গেলেই কিন্তু পোলাওতে গন্ধ হয়ে যাবে। এরপর পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা ঘি দিয়ে আবার কিছুক্ষণ ধরে চালটাকে ম্যারিনেট করে দেবেন। যত ম্যারিনেট করবেন পোলাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো দেখুন এখানে সম্পূর্ণ চালটা ম্যারিনেট করা হয়ে গেছে। বা 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেবেন। তারপর কড়াইতে বেশ খানিকটা ঘি দেবেন, ঘিটা একটু বেশি করেই দেবেন। তারপর ঘির মধ্যে পরিমাণ অনুযায়ী গোটা গরম মশলা, কাজু আর কিশমিশ খুব ভালো করে ভেজে নেবেন। আর কয়েকটা তেজপাতাও দিয়ে দেবেন। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। তারপর তার মধ্যে চালটা দিয়ে দেবেন। 3 থেকে 4 মিনিট কন্টিনিউ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। তারপর জলটা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট নাড়িয়ে দেবেন। পরিমাণ মতো জল দেওয়ার একটা সুবিধা বলছি আপনাদের, একটা পাত্রে যতটা পরিমাণ চাল নেবেন জলও কিন্তু ঠিক ততটা পরিমাণই দেবেন। পোলাওটা একদম ঠিকঠাক হয়েছে। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন হালকা ফুটে ফুটে আসবে তখন ঢাকনা দিয়ে দেবেন। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখবেন এরকম টকবক করে ফুটছে, তখন নিচ থেকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। ফলে পোলাওটা কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে না। জলটা কিন্তু খুব ভালো করে শুকায়নি, তাই আমরা আরেকবার এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। লাস্টবারের মতো ঢাকনা সরিয়ে দেখবেন পোলাওটা একদম হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। তখন তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। এটা যেহেতু পুজোর ভোগে যাবে তাই আমরা এখানে সামান্য সন্দক লবণ ইউজ করেছি। দেখুন চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, পোলাওটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে ঘি ছড়িয়ে দেবেন। এটা হচ্ছে নামানোর আগের মুহূর্তে। আপনারা চেষ্টা করবেন ঘিটা একটু বেশি করে দেওয়া। ঘিটা দেওয়া হয়ে গেলে এবার একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। ব্যাস, তাহলেই কিন্তু পোলাও এখানেই তৈরি হয়ে গেছে। আর দেখুন বেশ ঝরঝরে হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। চলুন তাহলে যার জন্য আয়োজন তার খাবারটাই প্রথমে তোলা যাক। তো প্রথমে আমরা এখানে গোপালের জন্য খাবারটা তুলে নিয়েছি। তো গরম গরম থাকতেই গোপালের জন্য তুলে নিলাম। বাকিটা একটু ঠান্ডা হোক, কারণ সবেই তো নামিয়েছি, প্রচুর গরম আছে। তাহলে বেশি কোয়ান্টিটির পোলাও হলে এরকম ভয় না পেয়ে আপনারাও চটজলদি করে বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।